نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله आज 2 নভেম্বর 2025 ইংরেজি রবিবার গোড়ান বাগানবাড়ি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতে আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির তৌফিক দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সম্ভবত বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিল হয়তো দীর্ঘ রাত পর্যন্ত চলমান থাকবে। মুআজ্জাজ মেহমানগণ একের পরে এক ধারাবাহিক এখানে তাশরীফ আনবেন, বয়ান করবেন। বয়ানের শেষ সময় পর্যন্ত উপস্থিত থেকে উলামায়ে কেরামের জবানের আমাদের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা গভীর মনে আমলের নিয়তে শ্রবণ পরবর্তী জীবন গড়ার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি এই অঞ্চলটায় কখনো আসতে বলে আমার মনে হয় না। বাদাল মাগরিব বয়ান লেখা আছে ওখানে, এর পরবর্তী প্রোগ্রাম আমার বেশ দূরে, আর কমিটমেন্ট মিস করলে তো হয় না।
এ কারণেই আমি অনেক লম্বা টাইম কথা বলার সুযোগও নেই, প্রয়োজনীয়তাও নেই। নির্ধারিত টাইমে 8:45 বাজে এখানে সালাতুল ইশার আযান হবে ইনশাআল্লাহ। আমি তার 2, 4, 5, 10 মিনিট আগেই ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করা যায়। আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমানদের অবস্থা হলো তানহামা দাগে দাগে সুপ্পাম্বা কুজা কুজা নেহাম। যেদিকে তাকাই সেদিকেই দন্যতার শূন্যতা, যেদিকে তাকাই। এ কারণে এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্টের উপরে আলোচনা এখন প্রয়োজন না। এরপরেও আল আহাম ফাল আহাম, গুরুত্বের মধ্যেও যেগুলি অধিক গুরুত্বপূর্ণ, এ জাতীয় একটা সাবজেক্টের উপরে আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। আমার আলোচনা কিন্তু একটু মনোনিবেশ দিয়ে শ্রবণ করতে হবে। আমার আলোচনাতে সুরসার কম হবে, তবে একটা প্রেসক্রিপশন আপনারা হাতে পেয়ে যাবেন, যেটা সকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান পৃথিবীতে যে ভয়ঙ্কর অপরাধের প্রবণতা, রাষ্ট্র, সমাজ এবং ফ্যামিলি সব জায়গাতেই চূড়ান্ত অস্থিরতা। দেশ, রাষ্ট্র এবং সমাজকে অপরাধ মুক্ত করবার উপায় কি, এটি আজকে আমি আপনাদের খেদমতে পেশ করব। তবে তার আগে বর্তমান পৃথিবী, বিশেষ করে আমার দেশের রাষ্ট্রীয়, সামাজিক এবং পারিবারিক অবস্থা কিছু তুলে ধরতে হবে। এরপরে সেখানে মেডিসিন দিলে সেই মেডিসিনের গুরুত্বটা 100% বুঝে আসবে। এ কারণেই আমি কোরআনে হাকিমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা নুজুলের পরে আর কোরআনের কোনো আয়াত আল্লাহ নাজিল করেননি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াত নাজিলের পরে নবীজি 31 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। কোন কোন তাফসীরকারক লিখেছেন না, 9 লায়ালি, মাত্র 9 রাত্রি বেঁচে ছিলেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমাদের নবী। আয়াতে কারিমা যদিও নুজুলের দিক থেকে সর্বশেষ, কিন্তু এই আয়াতে কারিমা জায়গা পেয়েছে কোরআনে হাকিমের সিরিয়ালের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারায়। সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বিশেষ একটা অর্ডার দিয়েছেন, 2টা মেসেজ দিয়েছেন। আমরা তো প্রত্যেকেই জানি রব্বুল আলামিনের প্রত্যেকটা অর্ডার আমাদের জন্য অবশ্য পালনীয় নাকি ঐচ্ছিক। আল্লাহর অর্ডার কি ঐচ্ছিক হয়? অবশ্য পালনীয়, ফরজ। এটা মানদুব, মুস্তাহাব না। আল্লাহ পাকের প্রত্যেকটা অর্ডার সীমাহীন গুরুত্ব রাখে। এর মধ্যেও সর্বশেষ অর্ডার যেটা আল্লাহ পাক দিয়েছেন, এটার গুরুত্ব আরো কম হবে না বেশি হবে? নিশ্চিত বেশি হবে। আমাদের দেশের সামাজিক একটা বাস্তব অভিজ্ঞতা আমার আছে। অনেক ক্ষেত্রেই অনেক ফ্যামিলিতে দেখা গেছে বাবার একাধিক সন্তানের মধ্যে সকলেই বাবার সকল কথাকেই গুরুত্ব দিলেও 2-1 জন কোনো ফ্যামিলিতে এমন থাকে বাবার জীবদ্দশার কোনো নসিহত ওই ছেলে কখনোই মানে নাই, তার উপরে চলে নাই। কিন্তু বাবার অন্তিম সময়ের যে ওসিয়তটা করে গেছে, সেই ওসিয়ত পালনের ব্যাপারে অন্য ছেলেদের তুলনায় এই ছেলেটাই সবচাইতে বেশি আগানো থাকে। এটা আমরা আমাদের নিজের চোখে দেখেছি।
তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, একজন বাবার প্রতিটা নসিহত ওসিয়ত সন্তানের জন্য অবশ্য উপকারী, কিন্তু সব নসিহত সব সন্তান না মানলেও সর্বশেষ ওসিয়ত নসিহতটাকে মানুষ গুরুত্বের সাথে দেখে। সেখানে কোরআনে হাকিমের প্রত্যেকটা অর্ডারই তো আমাদের জন্য অবশ্য পালনীয়। সর্বশেষ অর্ডার, এটার গুরুত্ব কি পরিমাণ এটি বুঝাবার মতো ভাষা আমার কাছে নেই। তাহলে দেখি তো আল্লাহ পাক সর্বশেষ আয়াতে কারিমাতে আমাদেরকে কি অর্ডার করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, সর্বশেষ অর্ডার হলো তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা ভয় করো। কিসের ভয়? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাক বলেন ওই দিনের ভয়ে যেদিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে। তাহলে জিজ্ঞাসা, আল্লাহর কাছে কি আমাদেরকে ব্যাগে যেতে হবে? জি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। তো আল্লাহ পাকের কাছে রিটার্ন ব্যাক গেলে কি হবে? কোরআনে হাকিমের আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমাদেরকে তোমাদের জীবনের সকল কর্মের পুরাপুরি পাওনা কিয়ামতের দিন দেওয়া হবে। আমি ভালো করে থাকলে ভালো পাবো, মন্দ করে থাকলে মন্দ পাবো। তবে আমার জীবনে আমি যা করেছি, ভালো করি আর মন্দ করি, প্রত্যেকটার পুরাপুরি পাওনা আখিরাতে দিয়ে দেওয়া হবে। এখন একটা জিজ্ঞাসা, হুজুর, দুনিয়াতে অপরাধ করলে মানুষ সাজা পায় যে? এই যে কাউকে কাউকে জুতার মালা পরাইয়া দেওয়া হয়, কাউকে নাড়া করে দেওয়া হয়, কাউকে নাকশেসর দেওয়া হয়, কাউকে অনেক কিছু করা হয়, এই যে অপরাধের শাস্তি পেল, কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে মানুষ অপরাধের যে শাস্তি পায় এটা তার ফুল পাওনা না, এটা হলো সিম্পল। ফুল পাওনা তাকে দেওয়া হবে আখিরাতে। নেকির কারণে মানুষ মর্যাদা পায়, ফুলের মালা পায়, ফুলের তোড়া পায়, ফুলের ছিটানি পায়, এটাও তার ভালো কাজের পুরাপুরি পাওনা না, এটাও সিম্পল পাওনা। ফুল পাওনা কবে? আখিরাতে। সিম্পল দুনিয়াতে শাস্তি এগুলি সিম্পল, হ্যাঁ সিম্পল। কে বলেছে? আল্লাহ বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন, লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অপরাধের কারণে পৃথিবীতে আমি তাদেরকে সিম্পল শাস্তি দেব। বড় শাস্তি, পুরা শাস্তি তো পরপারে। কেন? যাতে এই হালকা শাস্তি পেয়েই অপরাধের কাজ ছেড়ে আমার দিকে চলে আসে। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা বুঝাইতে চেয়েছি, সেটি হলো আল্লাহ পাক একটা মেসেজ দিলেন, একটা অর্ডার করলেন সর্বশেষ আয়াতে, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ওই দিনের ভয় যেদিন তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক যেতে হবে। একটা মেসেজ পেলাম, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে আবার যেতে হবে। এরপরে কি বলেন আল্লাহ তাআলা? সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম, এরপরে তোমাদের প্রত্যেককেই তোমাদের জীবনের কৃতকর্মের ফুল পাওনা দেওয়া হবে, কাউকে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। এটা হচ্ছে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমার সরল তর্জমা। এখন প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করতে গিয়ে
একদম লাস্টে একটা অর্ডার করলেন, দুইটা মেসেজ দিলেন। যে অর্ডারটা করলেন এই অর্ডারটা কেমন অর্ডার? তাকওয়ার অর্ডার করলেন। সর্বশেষ অর্ডারটা তো ইমানের হইলে মনে হয় ভালো হইতো। কেন? পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্রই হলো ইমান। ইমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। সে যে দেশেরই হোক, যে ভাষারই হোক, যে ফ্যামিলিরই হোক, ইমান নাই, মুক্তির কোনো সম্ভাবনা নাই। কোন ফ্যামিলির দেখার টাইম নাই, কোন ভাষার দেখার টাইম নাই, কার আত্মীয় কোন কোন দেশের এটাও দেখার টাইম নাই। ইমান আছে মুক্তি মিলবে, ইমান নাই মুক্তি নেই। সর্বশেষ পদার্থ আল্লাহ তাআলা ইমানেরটা দিলে ভালো হতো না? অথবা হুজুর ইবাদতের ভিতরে সবচেয়ে জামিউল ইবাদাত হলো সালাত। আমাদের নবী আলাইহিস সালামের সর্বশেষ যেই অসুস্থতায় নবীজির থেকে বিদায় নিলেন, সেই অসুস্থতায় নবীজি যখন জ্ঞান হারাতেন, আবার জ্ঞান ফিরে আসতে নবীজি বলতেন আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। তো আল্লাহ পাক নামাজের অর্ডারটা শেষে দিতেন। অথবা রুকনুম মিন আরাকিনিল ইসলাম, ইসলামের তো অনেক রুকুন আছে, কোন একটা রুকুনের কথাই বলতেন। আল্লাহ তাআলা এমন এমন মহা গুরুত্বপূর্ণ কোনো অর্ডার না দিয়ে তাকওয়ার অর্ডার দিলেন। এটার ভিতরে কি গুরুত্ব আছে? জি, ওই কথাটা বলার জন্যই আমি আজকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা বোঝার জন্য আমাদের আজকের পৃথিবীর কিছু অবস্থা আগে বুঝতে হবে। এরপরে আমাদের অন্তরে যখন তার উপরে একটা অবস্থান তৈরি হবে, তখন একটা মেডিসিন কোরআনে পাকের আয়াত আপনাদের সামনে পেশ করলে মিয়াওয়াজ জিয়াদ আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আপনারা বলুন, আজকে তথ্য প্রযুক্তির এ যুগে তাম পৃথিবী মানুষের হাতের মুঠোয় কিনা? তাম পৃথিবী মানুষের হাতের মুঠোয়। বিলখুসুস কারো কাছে যদি এই ছোট্ট এই যন্ত্রটাও কারো কাছে থাকে, আর সে যদি এটাকে ব্যবহার করার যোগ্যতা রাখে, তাহলে ওর কাছে এই ফোন মানে ওর হাতে তাম পৃথিবী। এই মুহূর্তে আমি যদি চাই, বিশ্বখ্যাত এক প্রতিষ্ঠান জামিয়া আল আজহার, এটা লাইব্রেরির 14 নম্বরের 15 নম্বর গ্যালারিতে কোন কোন বই আছে আমি সেখান থেকে পড়তে চাই। আমার যদি এই ফোন ইউজের যোগ্যতা থাকে, আমি ঢাকার এখানে বসে আল আজহারের লাইব্রেরির বিশেষ এক গ্যালারির বইটা আমি এখানে বসে পড়তে পারব। এই মুহূর্তে যদি আমি জানতে চাই হোয়াইট হাউস যেখানে ছিল আছে, টুইন টাওয়ার যেখানে ছিল সেই রোডের এখন কন্ডিশনটা কি, আমি এখান থেকে এখন দেখতে পাবো। এখান থেকেই সঙ্গত কারণে পৃথিবীর কোনো প্রান্তে প্রান্তে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলেই দুনিয়াব্যাপী সেটা ফোকাস হতে অনেক বেশি সময় লাগে না। অনেক সময় এমন হয় বাড়ির পাশের লোক জানে না, আমেরিকার লোক ফোন দিয়ে বলে কি তোমার বাড়ির পাশে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে, অথচ ট্রেন স্টেশন থেকে তার বাড়ি মাত্র 1/2 কিলোমিটার দূরে। নিজ বাড়িতেই আছে, তার কাছে খবর নাই, আমেরিকায় তার চাচাতো ভাই তার কাছে খবর চলে গেছে। কেন? এ তথ্য প্রযুক্তির কারণে। তথ্য প্রযুক্তির কারণে আজকে পৃথিবী মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণে শিক্ষিত অশিক্ষিত ম্যাক্সিমাম লোকেরা আজকের পৃথিবী সম্পর্কে কিছু না কিছু ধারণা রাখেন। আপনারা যতটুকু ধারণা রাখেন তা থেকে আমাকে আপনারা রিপোর্ট করুন। দিন যত ঘটতেছে পৃথিবী ততই শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। এই অশান্ত পৃথিবীর অশান্তি শুধুই কি বহির্বিশ্বে, না কাঁটাতারের এপারে আমাদের দেশেও? আমাদের দেশে আমাদের দেশের অশান্তি কি শুধু রাজনৈতিক এরিয়াতে, না সামাজিকভাবে, ফ্যামিলিতে? গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় অশান্তির দাবানল, তার লেলিহান শিখা এখন ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরেই ঢুকে গেছে। খুব কম ফ্যামিলি পাওয়া যাবে, খুব কম ফ্যামিলি পাওয়া যাবে, যদি কিছু পাওয়া যায় সেটা গ্রামগঞ্জে সম্ভব। শহরে তো আরো জটিল, রাজধানী তো সবকিছুরই রাজধানী, শান্তিরও রাজধানী অশান্তিরও রাজধানী।
ভালোরও রাজধানী, মন্দেরও রাজধানী। রাজধানী তো সবকিছুর রাজধানী হয়। এখন তো প্রতিটি মানুষের ঘরে ঘরে সিরিয়াস অশান্তি। দিন যত ঘটতেছে অপরাধের প্রবণতা সিরিয়াসলি ভয়ঙ্কর রূপে বাড়তেছে। কল্পনাই করা যায় না, বলতে লজ্জা লাগে, শ্বাসরুদ্ধ হয়ে যায়। সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, দেখলাম কি, শুনলাম কি, আর এখন ঘটতেছে কি? সারা জীবন হাজার হাজার বই লিখিত হয়েছে। এ পৃথিবীর সব মানুষ পর হতে পারে, দুইজন মানুষ পর হবার না। একটা হলো গর্ভধারিণী মা, আর একটা জন্মদাতা বাবা। এবং নিজের চোখে দেখেছি গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা নিজের জীবনকে শেষ করে দিয়েও তার সন্তানের জীবন রক্ষায় নিবেদিত প্রাণ। এরা চিরাচরিত ইতিহাস। কিন্তু নতুন বাংলাদেশে এখন কি দেখতেছি, আগের থেকেই এখনো দেখতেছি কি, সবচেয়ে ভয়ঙ্কর জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। আপনারা মনে হয় ইতিমধ্যে জেনে ফেলেছেন, আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রামে এই তো কয়েক মাস আগে জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা আর চাচি তিনজনে মিলে এক মেয়েকে খুন করল, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, চাচি, এটা তো থার্ড পার্সন বাদ রাখেন, তিনজনে মিলে হত্যা করলো। মেয়েটি স্বাভাবিকভাবেই বাবার বাড়িতে নিরাপদে ঘুমিয়েছে, স্কুল না কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। রাত্রি ৩টা বাজে অনুমান মেয়েটাকে ঘুম থেকে অতর্কিতভাবে তাকে জাগাল। মেয়েটির চোখে মুখে সিরিয়াস ঘুম। ওকে হাত ধরে উঠলো, বলে আমাকে কই নিয়ে যাও। এক পর্যায়ে ঘর থেকে বের করে বাড়ির ভিতরে বাহির বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। মেয়ে তখনও চোখ দোলতেছে। কেন? ওর চোখের থেকে ঘুম যাচ্ছে না, এখনো মাথা খুলে নেই। হাঁটি হাঁটি পা পা করে মেয়েটাকে নিয়ে গেল প্রতিপক্ষের জমিতে, নিয়ে বাবা আর মা নির্মম ভাবে খুন করে লাশটা ফেলে রেখে আসলো। পরের দিন সকাল বেলায় লাশ, পুলিশ আসলো, লাশ নিয়ে গেল। সন্দেহের তীর পুলিশের ফ্যামিলির দিকেই। প্রথমেই অ্যারেস্ট করলো তার চাচিকে। জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে ফেললো, কারণ সে তো কিলার খুনি না, সে তো কিলার খুনি না। অকপটে স্বীকার করে ফেললো, আমি খুন করিনি, খুন করেছে তার বাবা মা, আমি সহযোগী। বলুন, জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো ভয়ঙ্কর কথা উল্লেখ থাকলেও মা তার মেয়েকে খুন করার মতো বিভৎসকর ভয়ঙ্কর ইতিহাস, লজ্জাজনক কলঙ্কজনক এ জাতীয় ইতিহাস জাহেলি যুগেও আমরা শুনি নাই। জাহেলি যুগের ইতিহাস তো এই, সেই সময়ের ব্যবসায়ী তো ব্যবসায় যাইতো প্লেনে না, তখন তো মরুভূমির পথ, 2-3 মাসের জন্য চলে যেত। ব্যবসায়ী তার স্ত্রীকে ফুল প্রেগনেন্ট রেখে গেছে, ব্যবসায়ী আসবে তার 1-2 মাস আগে, 15 দিন আগে বাচ্চা হয়েছে। বাচ্চা যদি কন্যা সন্তান হতো তাহলে মায়ের টেনশনের আর কোনো শেষ নেই। কেন? হাজব্যান্ড যদি এসে দেখে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, লজ্জায় তার চেহারা তো কালো হয়ে যাবে। শেষ পর্যন্ত তার লজ্জাকে দূরীকরণে ভয়ঙ্কর পথ অবলম্বন করে মেয়েটাকে জিন্দা কবর দেয়। মা প্রতিটি মুহূর্তেই আতঙ্কে থাকতো, শুধু স্তব খুঁজত মেয়েটাকে, আমার বুকে না হয় নাই রাখলাম, তবু পৃথিবীতে বেঁচে থাক, কারো কাছে দেওয়ার জন্য। মা প্ল্যানিং এ ব্যস্ত, হঠাৎ করে চলে আসছে। তখন তো আর ফোন ছিল না যে বলে কয়ে আসবে। মা তখন এই সন্তানকে বাবার ইসের থেকে রক্ষা করার জন্য মা মিথ্যে কথা বলতো,
এসে জিজ্ঞেস করতো মেয়েটা কার, বলতো আমার পেটের বাচ্চা তো দুনিয়া থেকে চলে গেছে, এটা অমুকের বাচ্চা দিয়ে গেছে একটা ঝামেলার কারণে, 3-4 দিন পরে নিয়ে যাবে। এর মধ্যেই মা গোপনে কারোর সাথে আতাত করে তার সন্তানকে অন্যের হাতে উঠিয়ে দিত। জাহেলি যুগে মা যখন তার কন্যা সন্তানকে রক্ষা করার জন্য এত কিছু করলো, আজকের আধুনিক যুগে মা যুবতী কন্যাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নির্মম ভাবে হত্যা করলো। তার মানে জাহেলি যুগের বর্বরতাকেও আজকের সভ্য জগৎ হার মানিয়ে দিয়েছে। শুধু কি তাই, আপনারা তো মনে হয় এটাও জানেন। এই তো আমি সাভারে থাকি, সাভারের এক মেয়ে কর্তৃক তার বাবাকে খুন, যা অতীতে কখনো শুনিনি। ছেলে কর্তৃক বাবা হত্যা অনেক আগের থেকেই আসে, মেয়ে কর্তৃক বাবা হত্যা এটা আমরা শুনি নেই। তাও সে ভয়ঙ্কর এক বিভৎস এক নাটক সাজিয়ে হত্যা করেছে। সে তার বাবাকে হত্যা করলো, বাবার ডেড বডির ভিতরে ধারালো ছুরি কচকচ করে বুকের ভিতরে ঢুকায় দিচ্ছে আর টেনে বের করতেছে, আর ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করছে, ভিডিও করতেছে। সে বুঝাইতেছিল এদেশের মানুষকে, আমার বাবা আমার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়, তাই আমি শেষ করে দিয়েছি। পুলিশ যখন লাশটাকে উদ্ধার করলো, মেয়েটাকে যখন ধরে ফেললো, ওকে যখন জিজ্ঞাসাবাদে নিয়ে গেল, তখন চলে আসলো এক ভয়ঙ্কর ঘটনা। কি আসলে বাবা অপরাধী না, মেয়ে অন্ধকার জগতের যাত্রী। বাবা একমাত্র তার এই মেয়েটাকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বড় শিক্ষিত করবার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে থাকে। তাকে স্কুল কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে। বাবার অনেক বড় স্বপ্ন, কিন্তু বাবার চোখে ধরা পড়লো দিন যত ঘুরতেছে মেয়ের ফ্রেন্ড সার্কেল তত বাড়তেছে। তাতেও খুব বেশি আশঙ্কার কোনো কারণ নাই, কারণ তার সার্কেল যেটা, ফ্রেন্ড যেটা, সেটা পুরুষ না, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সেও তো একজন মেয়ে মানুষ। কিন্তু সমস্যা হলো গার্লফ্রেন্ডের সাথে তার মেয়ের আচার আচরণে মনে হচ্ছে সে এক ভয়ঙ্কর অন্ধকার জগতে পা বাড়াচ্ছে, সেটি হলো সমকামিতা। যাদের সাথে তার সম্পর্ক সমকামীর সম্পর্ক। বাবার উপরে মনে হয় যেন হিমালয় পাহাড় পড়ে গেল। বাবা তাকে সভ্যতা, ভদ্রতা, সুন্দর ভাষায় বুঝাবার চেষ্টা করলো, কিন্তু না। বাবা একটা পর্যায়ে তাকে প্রেসার ক্রিয়েট করলো। প্রেসার ক্রিয়েট করার সাথে সাথে মেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, একে পৃথিবীতে রাখাই যাবে না, তাইলে আমি আমার জীবনে মজা পাবো না। এ কারণে চেতনানাশক কিছু খাওয়াইয়া দিয়া বাবাকে ঠান্ডা মাথায় হত্যা করে নাটক মঞ্চস্থ করল। দাদা বাবার ডেড বডির ভিতরে কচকচা ছুরি বুকের ভিতরে ঢুকায় দিচ্ছে আর টেনে বের করতেছে। বলুন, জাহিলি যুগের ভয়ঙ্কর অনেক বর্বর ইতিহাস শুনলেও মেয়ে কর্তৃক বাবা হত্যার মতো এমন ভয়ঙ্কর ইতিহাস পৃথিবীতে কোনোদিন শোনা যায় না। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝবেন, শুধুই কি বাবা মা কর্তৃক সন্তান হত্যা এমনটি না, শুধুই কি মেয়ে কর্তৃক বাবা হত্যা না, না, বরং আল্লাহর কোরআন তো স্পষ্টই বলে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বন্ধুরা আমার পাশাপাশি নারীকে তৈরি করেছেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া তৈরি করা হয়েছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পৃথিবীতে মাঠে ঘাটে রাস্তায় সব পুরা টোটাল হায়াত চালাইতে গেলে, চলতে গেলে হাজার পেরেশানি, দুঃখ আর টেনশনে যখন তোমরা একদম পেরেশান আর টেনশনে যখন মুহ্যমান হয়ে যাবে, ব্যথায় ব্যথাতুর হবে, তখন তোমরা তাদের কাছে গেলে তারা তোমাদেরকে শান্তি দিবে, তখন ভালো লাগবে।
কিন্তু আজকের বাংলাদেশের ইতিহাস হলো এই, শতকরা বন্ধুরা আমার যত পার্সেন্ট স্বামী স্ত্রী আছে 100% স্বামী স্ত্রী বলতে পারবে না যে আমি আমার স্ত্রীর ঘরের ভিতরে নিরাপদ ঘুমাইতে পারি। স্বামীও বলতে পারবে না আমি আমার স্ত্রীর কাছে নিরাপদ ঘুমাইতে পারি। 100% স্ত্রীও বলতে পারে না আমি আমার স্বামীর কাছে নিরাপদে ঘুমাইতে পারি। কেন? কিছুদিন পরপরই তো দেখা যায় স্বামী কর্তৃক বন্ধুরা আমার স্ত্রী খুন, আবার স্ত্রী কর্তৃক পরকীয়ার মাধ্যমে স্বামীকে দুনিয়া থেকে বিদায়। এটা এখন ইজি ঘটনা। মুসলমান ভাইরারে আমার শুধু অতটুকু নয়, গভীরভাবে যদি উকি ঝুঁকি দিয়ে দেখেন এমন কোন ফ্যামিলি পাওয়া বড় দুষ্কর যেই ফ্যামিলিতে বন্ধুরা আমার সমস্ত মানুষগুলি নিরাপদ নিশ্চিন্তে তার ঘরের ভিতরে দিন রাত কাটাতে পারে। অজানা অচেনা আতঙ্ক, হাজার রকমের আতঙ্ক, নতুন নতুন অপরাধের প্রবণতা দেশে বাড়ছে। দিন যত ঘটতে থাকবে অপরাধের প্রবণতা ততই বাড়তেই থাকবে। এখন বলুন তো দেখি, এদেশের মানুষ হয়তো মনে করতেছে এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট ছিল, আমরা তো ফ্যাসিবাদকে বিদায় করে দিয়েছি, আগামী দিনে যারা আসবে তারা আমাদেরকে অপরাধ মুক্ত একটা সমাজ উপহার দিবে, আমাদেরকে দুর্নীতি মুক্ত একটা উপহার সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অতীতের 53-54 বছর স্বাধীনতার পর এ পর্যন্ত এদেশের বন্ধুরা আমার অপরাধের প্রবণতা কেউ বন্ধ করতে পারে নাই। আগামী দিনে যারা আসবে তারাও বন্ধ করতে পারবে না। নেতা হাজার পরিবর্তন হলে কোনোদিন অপরাধ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সিস্টেম আর নীতির পরিবর্তন না হয়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, চ্যালেঞ্জ। আবার এই কথা শুনে মনে করেন না যে আমি বুঝি ইসলামী আন্দোলন করি। না, আমি ইসলামী আন্দোলন করি না। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতাকর্মী আমি না। অরাজনৈতিক ব্যক্তি কারো না কারো প্রতি আমার সমর্থন তো আছে, কিন্তু আমি লিস্টেড না কোন দলের। আমি যে কথাটা বলি যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় শুনেন, মৃত্যু পর্যন্ত ভাবেন ইনশাআল্লাহ এর বাইরে কখনোই শান্তির কোন পথ পৃথিবীর কেউ অতীতে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ আমি তো আমার থিওরি বলছি না, আমি তো আমাকে যিনি বানিয়েছেন তার কথা বলতেছি। এই ফোন যে আবিষ্কার করছে সে জানে এর ভিতরে কতগুলা র্যাম আছে, রোম আছে, গুরফা আছে, কুঠুরি আছে, এটা সে জানে। এর চাইতে বেশি আমি আপনি লক্ষ টাকা দিয়ে কিনলেও সম্ভব না। এটাকে যিনি আবিষ্কার করছেন উনি জানেন এই লোকগুলাকে অপরাধ মুক্ত করতে চাইলে কি লাগবে। যতই নতুন নতুন আইন তৈরি করেন অপরাধকে দমন করার জন্য, যত আইন তৈরি করবেন অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। যতই নতুন নতুন সংস্থা করবেন অপরাধ দমনের জন্য, দেখবেন নতুন করে অপরাধ দমনের যেই সংস্থা করলেন ওই সংস্থার প্রধান ওই অপরাধের বড় আসামি হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় 54 বছরের বাংলাদেশের ইতিহাস দেখা দরকার নাই। এখন বাংলাদেশের আদালতের দিকে তাকাইলেই দেখা যায় সারা জীবন ডিম পাইলো খাইলো মানুষ হোটেলে আর খাবারের টেবিলে, এখন কোর্টে আর আদালতেও ডিম পাওয়া যায়। কোর্টে আর আদালতে ডিম পাওয়া যায় না এখন। মুহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করতে চাই কোর্টে আদালতে যারা ডিম খাচ্ছে এরা কি এদেশের সাধারণ কোন মানুষ? আওয়াজ করেন না কেন? সাধারণ কোন মানুষ? ফিরি পচা ডিম খাচ্ছে তারা কারা? এদেশের কর্ণধর যারা তারা। কেউ এই লেভেলের প্রধান, কেউ ওই লেভেলের প্রধান, কেউ এই আঙ্গিনার প্রধান, কেউ সেই আঙ্গিনার প্রধান। এখন তারা ডিম খাচ্ছে। এটাই প্রমাণ নেতা যতই পরিবর্তন করেন জীবনেও কোনোদিন শান্তি আর অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সিস্টেমের পরিবর্তন না ঘটান। মুহতারাম হাজিরিন, এখন আপনারা যদি আমাকে বলেন হুজুর
কোন সিস্টেমের পরিবর্তন ঘটাইলে কি হবে? তাহলে আমরা বলবো এই পৃথিবীতে যত সংস্কারক এসেছিল, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সংস্কারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষকে সুন্দর করবার যত ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন, লেটেস্ট সবচাইতে উন্নত ফর্মুলা হলো কোরআনুল কারীমের ফর্মুলা। এ কারণেই তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 550 বছরের বিধ্বস্ত মানবতাকে কোরআনী ফর্মুলাতে, কোরআনী নিয়মে আল্লাহর পয়গম্বর মাত্র 23 বছর জীবনে এমন পরিবর্তন করে দিলেন, যেই যুগটা ছিল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর বর্বর জাহেলি যুগ। সেই যুগের সেই লোকদের পিছনে পয়গম্বর মেহনত করে যেই মানুষগুলি তৈরি করলেন, তারা হলো এই পৃথিবীর নবী রাসূলদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলেছেন, প্রতি জুমায় হাদিসখানা আপনারা শোনেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, পৃথিবীর সমস্ত যুগের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। অথচ এই সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? অনেকেই তো ছিলেন আর একজনের রক্তে তৃষ্ণায় কাতর, রক্তের তৃষ্ণায় কাতর, এতটাই মানবতাহীন ছিল তারা। একটা মাত্র মুরগির বাচ্চাকে টার্গেট করে জাহেলি যুগের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল, হারবুল ফুজ্জার, 40 বছর পর্যন্ত চালু ছিল। 40 বছর পর্যন্ত চালু ছিল। বাংলাদেশে নাকি 2 বার স্বাধীনতা আসছে, একবারে নাকি 9 মাস লাগছে, আর একবারে কথা বলেন না কেন, 24-এ 9 মাসও লাগে। 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু ছিল, শুধু একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে। বুঝেন মানবতা কোথায় ছিল তাদের। কিন্তু পয়গম্বর এদেরকে ধরে ধরে খোদাই ভ্যাকসিন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ভ্যাকসিন যখন তাদের সিনায় ঢুকায় দিলেন, যার যার সিনায় খোদাই ভ্যাকসিন ঢুকাইছেন, সবগুলি চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে কেমন চেঞ্জ হয়েছে ইতিহাস খুলেন। মক্কার যুগে নারীরা মরুভূমির পথে একা একা হাঁটতে কলজা কাঁপত। কেন? না জানি পথের মধ্যে কোনো যুবকের সাথে দেখা হলে মান তো যাবে যাবে, জান যাওয়ার সম্ভাবনাও আছে। সেই যুগেই পয়গম্বর যেই যুবকদের সিনাতে খোদাই ভ্যাকসিন দিয়ে দিয়েছিলেন, এই জাতীয় কোনো যুবক যদি কোনো মহিলা পথের ভিতরে আসতে একা একা মরুভূমির পথে দেখতেছে সামনে 4-5 জন যুবক, মহিলার অন্তরের ভিতরে তখন প্রকম্প তৈরি হয়ে গেছে, না জানি আমার সম্ভ্রম অসম্মান জান চলে যায়। ঠিক সেই মুহূর্তে যখন অদূরেই দেখছে একজন লোক দেখা যায়, পয়গম্বরের সাহাবী, তখন তার অন্তরের ভিতরে প্রশান্তি আসছে। কেন? ও যুবক নিজে তো আমার সম্ভ্রমের উপরে আক্রমণ করবেই না, আর 5 জন আমার ইজ্জত নিতে থাকলে, ওই লোক উপস্থিত থাকলে ওরাও নিতে পারবে না। এই জন্যই তো কবি বলেছেন বড় চমৎকার, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মানুষগুলা নিজেই ছিল পথহারা, পয়গম্বরের খোদাই ভ্যাকসিন তাদের সিনাতে পুশ করার পরে এরা দুনিয়ার সকল মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যায় নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি বলা যায় বলেন, মাঝে মাঝে লাভই হবে আর কি। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর অতীতের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধীদেরকে ধরে ধরে পয়গম্বর তাদের সিনার ভিতরে যেই ভ্যাকসিন দিয়েছিলেন, সেই ভ্যাকসিন ওই যুগেই শেষ হয়ে যায় নাই। যেই ভ্যাকসিনের মাধ্যমে ফারুক আজমের মতো মানুষের এত বড় জীবনের পরিবর্তন,
যেই ভ্যাকসিনের কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকের জীবনের পরিবর্তন হয়ে গেল, সেই ভ্যাকসিন আজও পৃথিবীতে আছে। এই ভ্যাকসিন যদি যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে পুশ না করা যাবে, ততদিন পর্যন্ত হাজার আইন আর নতুন নতুন সংস্থা তৈরি করে কখনো দেশ, রাষ্ট্র, সমাজ এবং ফ্যামিলি কখনো অপরাধ মুক্ত হতে পারবে না। এখন জিজ্ঞাসা হলো, হুজুর কোন সেই ভ্যাকসিন পয়গম্বর দিয়েছিলেন সাহাবীদের? তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্যাকসিন একটা পাঠায়া দিলেন। পয়গম্বরকে বললেন, আপনি মানুষের অন্তরে সিনার ভিতরে ভ্যাকসিন লাগায় দেন। পয়গম্বর যখন তাদের ভ্যাকসিন দিলেন, ভ্যাকসিনটা কি পরিমাণে পয়গম্বর পুশ করেছেন, অবস্থানটা কি, এই ব্যাপারটা পরীক্ষা করেছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ধরে ধরে তাদের সিনার ভিতরে, কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকিয়ে দিয়েছিলেন, তাকওয়া। আর এই ভ্যাকসিনটা কি পরিমাণে তাদের অন্তরে বসেছে, এই পরীক্ষা নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, আমি ওদের অন্তরের পরীক্ষা নিয়েছি। অন্তরের কোন সাবজেক্টের পরীক্ষা? আল্লাহ বলেন লিত্তাকওয়া, পরীক্ষা হলো তাকওয়ার। সাহাবায়ে কেরামের অন্তরের তাকওয়া স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক চেক করার পরে উনি রেজাল্ট দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। ওদের অন্তরে তাকওয়ার যেই কন্ডিশন, এই কন্ডিশনের কারণে শুধু শুধু কেবলমাত্র সাহাবায়ে কেরামের অন্তর তাকওয়ার বিজব পজিশনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে রেজাল্ট আউট করেছেন তা না, বরং পরক্ষণেই আল্লাহ পাক তাকওয়ার কারণে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যাদের অন্তরে তাকওয়া ভরা, আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন। জান্নাত রেডি করে রাখলাম, একদম কমপ্লিট রেডি। পৃথিবীর অনেক রাষ্ট্রেই তো আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন, 5 স্টার, 7 স্টার, 8 স্টার, 9 স্টার, 11 স্টার, আরো 12 যা আছে। ওই স্টার মার্কের হোটেলেও তো গেলাম, গিয়ে কি দেখি, এত বড় স্টার মার্কের হোটেল। এরপরে রিসিপশনে যাওয়ার পরে কি বলে, স্যার একটু অল্প সময় ওয়েট করেন, আমরা একটু রুমটা রিফ্রেশ করে আসি। ফ্রেশ করাই আছে, এরপরে আপনি আবার যাবেন, আমরা একটু দেখে আসি। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি যাদের অন্তরের তাকওয়া দেখে তাদের ব্যাপারে আমি জান্নাত কি করলাম, 100% রিফ্রেশ করে রাখছি। ওয়েটিং এ থাকতে হবে না, সেটা যাবে তো ঢুকে পড়বে, দ্বিতীয়বার আর রিফ্রেশ করার প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, ভালো করে কথাগুলি বুঝবেন। এখন কথা হলো, হুজুর তাকওয়া যাদের অন্তরের ভিতরে আছে তাদের জন্য জান্নাত রেডি। আর আমি শুধু জান্নাত রেডি না, আরো অনেক কিছু মুত্তাকিদের জন্য কি কি অফার আছে কোরআনে হাকিমে, ওইটা একদিনের 1 ঘন্টায় 1.5 ঘন্টায় আপনাদের খেদমতে বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু একটা কথা আপনাদের খেদমতে পেশ করি, সেটি হলো, আমরা প্রত্যেকেই জানি কোরআনে হাকিমে আল্লাহ পাক অনেক সূরা নাজিল করে হাসরের মাঠের বিভীষিকার বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটা বর্ণনা, ভয়ঙ্কর বর্ণনা যেটা এসেছে, সেটি হলো আল্লাহ পাক হাসরের মাঠে মানুষকে জমা করবেন, একজন লোক যাতে এদিক সেদিক পালাতে না পারে, পালানোর জায়গা তো নেই। 8 স্তরের আল্লাহ তাআলা চতুর্দিকে আমাদেরকে বেষ্টনী দেওয়ার জন্য 8 স্তরের নিরাপত্তার বলয় গ্রহণ করবেন। এরপরে যখন জাহান্নামকে রশি দেয়া বেঁধে যখন টেনে আনতে থাকবে, তখন হাসরের ময়দানের প্রতিটা মানুষের অবস্থা কি হতে পারে, পৃথিবীর কোন জবান বর্ণনা করে তা ব্যক্ত করতে পারবে না। হাসরের মাঠে জাহান্নামকে শিকল দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে টেনে আনতেছে। হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে জাহান্নামকে টেনে আনার রশিটা খুলে যাবে। যখন খুলে যাবে, সেই মুহূর্তটা হাসরের ময়দানে সবচাইতে বড় ভয়ঙ্কর।
মানুষ মনে করবে আর বুঝি এটা কন্ট্রোল করবার কোনো সুযোগ নেই, আর বুঝি কোনো সুযোগ নেই। একটু কথা বলেন মুহতারাম হাজিরিন, যেই মুহূর্তে প্রতিটি মানুষ চূড়ান্ত আতঙ্কে, সূর্য একদম মাথার কাছাকাছি, ঘামে মানুষ যখন সাঁতরাইতে থাকবে, সেই মুহূর্তে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা। কঠিন বিভীষিকাময় ওই মাঠেও আল্লাহ বলেন, যাদের ভিতরে তাকওয়া আছে আমি তাদেরকে অতিথি হিসাবে হাসরের মাঠে জবরদার করা দেব। অতিথি হিসাবে, অতিথি হিসাবে। তাহলে তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস এটার বর্ণনা দেওয়ার আমার সুযোগ আজকে নাই। তাকওয়ার কতটুকু প্রয়োজন এটা আগে বুঝাই, তাহলে আপনি এমনিই তাকওয়া খুঁজে বেড়াবেন। তাকওয়ার প্রয়োজন কতটুকু এটা বুঝাই, তাহলে আপনি তাকওয়া খুঁজে বেড়াবেন। খিলগাঁও না পাওয়া গেলে কিন্তু গুলশানে যাবেন, গুলশানে না পাওয়া গেলে ইন্ডিয়া পাকিস্তানে যাবেন। যে দেশে পাওয়া যায় সেখানেই থেকে দিয়ে আসবেন, যদি তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সক্ষম হই। তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে না পারলে ঘরের কোনায় থাকলেও পায়ের সাথে বাড়ি লাগবে, কিন্তু আমি সেটা পকেটে নেব না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই স্বাভাবিক। মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বস্ত মানবতা সম্পন্ন মানুষদেরকে মানবতায় বিশ্ব সেরা বানায় দিলেন একটা মাত্র ভ্যাকসিন। তা বন্ধুরা আমার অন্তরের ভিতরে পুশ করায়া, সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়া, খোদাভীতির ভ্যাকসিন। যতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষ তার অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা অপরাধ মুক্ত জীবন তৈরি করতে পারবে না। যত বড় পীর হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শেখুল হাদিস হোক, যত বড় বক্তা হোক, যত বড় হাজি হোক, যত বড় বন্ধুরা আমার ইবাদত গুজার হোক, যত বড় মুবাল্লিগ হোক না কেন, যার অন্তরের ভিতরে তাকওয়া নাই, যে কোনো মুহূর্তেই তার দ্বারায় বন্ধুরা আমার অপরাধ সংগঠিত হয়েই যাবে। অন্যদের কথা তো বাদই রাখলাম, সঙ্গত কারণে যার অন্তরে তাকওয়া যত বেশি, তার জীবন তত বেশি অপরাধ মুক্ত হবে। এই কারণে বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের অন্তরে অন্তরে তাকওয়ার ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করতে না পারবো, ততদিন পর্যন্ত নতুন আইন করে, নতুন সংস্থা তৈরি করে জীবনেও কোনোদিন শান্তির সমাজ রাষ্ট্র উপহার পাওয়া যাবে না। ঘরেও শান্তি হবে না, রোডেও শান্তি হবে না, রাষ্ট্রেও শান্তি হবে না। অপরাধ মুক্ত সমাজই তো শান্তি ভরা। অপরাধ মুক্ত সমাজে আবার শান্তি কিসের? আজকে বাংলাদেশের বড় বড় বাবাগুলার বড় বড় পেরেশানি। বড় বাবা বুঝেন তো? ছোট বাবা বড় বাবা বুঝেন? ছোট বাবা হলো যেই বাবা সন্তানের জন্য তেমন কোনো কিছু করে যেতে পারে না, এ ছোট বাবা। বড় বাবা হলো যে সন্তানের জন্য ইন্ডাস্ট্রিজ না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রেখে গেছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রেখে গেছে, এ বড় বাবা। সেই বাবাও তো আজকে তার নিজের ঘরে নিরাপদ না, শঙ্কায় থাকে, না জানি কখন আমার পুত্র আর পুত্রবধূ দুইজনে মিলে আমার বৃদ্ধাশ্রমে পোস্টিং দেয়। কথা বলেন না কেন? শঙ্কায় থাকে, না জানি কখন আমার পুত্র আর পুত্রবধূ দুইজনে মিলে বৃদ্ধাশ্রমে পোস্টিং দেয়। বৃদ্ধাশ্রমে যদি পোস্টিং দেয় সে তো ভালো ছেলে, এমন ছেলেও তো বাংলাদেশে আসে। বাবার মাথার ঘাম পায়ে ফেলে যে বাসাটা তৈরি করলেন মা আর বাবা বার্ধক্য অবস্থায়, সেই বাবার কষ্টে অর্জিত টাকায় কেনা গাড়িতে করে বাবার তৈরি করা বাসার থেকে লোক চোখ ফাঁকি দিয়ে রাস্তার ভিতরে ফেলে রেখে আসে। এমন সোনার সুন্দর সন্তান আমাদের দেশে নাই? কথা বলেন না কেন নাই? কোন সন্তান দ্বারাই সম্ভব? যে সন্তানের অন্তরে আল্লাহর ভয় নাই, তার দ্বারাই সম্ভব। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ সন্তানের দ্বারাই এ কাজ কোনোদিন সম্ভব নয়। আজকে দুঃখের সাথে বলতে হয়, সবাই বলে অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ, অমুক তমুক, এই সেই, কিন্তু আমরা কি দেখি? যারা মাদক মুক্ত করবার জন্য বড় বড় বক্তব্য দেয়, মাদকের সবচাইতে চোরা কারবারি চালানটা তার বাসায় আসে। কথা বলেন না কেন?
মাদকের ওখানে বক্তব্য দিতে গেছে, মাদক নিরাময়ের জন্য এক সুধী সমাবেশের ব্যবস্থা করছে, হয়তো যাওয়ার আগে এক ঢোক খেয়ে গেছে। এদেরকে দিয়ে মাদক মুক্ত সমাজ হবে? যারা বলে দুর্নীতি 40 গজ মাটির নিচ থেকে টেনে বের করে দিয়ে আসবো, কিছুদিন পরে দেখা গেছে পৃথিবীতে ওর চাইতে চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে আর কেউ হতেই পারে নাই। মাটির নিচ থেকে বের করবে কেমনে? ও তো নিজের ঘরের ভিতরে দুর্নীতিতে পাহাড় করে ফেলেছে। এগুলি হয়েছে কেন? এগুলি আইন করে কখনো বন্ধ করা যায় না। অন্তরের ভিতরে যখন পরপারে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন অন্তরে ঢুকবে, তখনই তার সামনে অবৈধ টাকার বস্তা থাকলেও হাত দিয়ে ধরার সুযোগ নাই। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে দুইটা কথা বলি। আমরা যারা মানুষ আছি তারা দুই গ্রুপ, এক গ্রুপ বড় হয়ে গেছি। তারা যদি তাকওয়া অর্জন করতে চাই, কোথায় যাব, কার কাছে যাব? তাকওয়া আমি কোথা থেকে নেব? খুব দরকার, খুব প্রয়োজন, কিন্তু পাবো কোথায়? জি, পাবেন কোথায়? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারণ উনি এটা সংগ্রহ করতে বলেছেন। কোথায় পাওয়া যায় এটা উনি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার, তোমরা ভিতরে তাকওয়া অর্জন করো। আল্লাহ কোথায় পাবো? আল্লাহ বললেন, নেককার, কথায় কাজে যাদের মিল আছে, যাদের ইলম অনুযায়ী আমল আছে, ইলম অনুযায়ী আমল আছে, তাদের সঙ্গে থাকো, তার অন্তরের খোদাবীতি তোমার অন্তরে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং তাকওয়ার এই ভ্যাকসিন পুশ করতে চাইলে আমেরিকায় পাঠাইলে হবে না। কথা বলেন না কেন? আমেরিকায় দিয়ে গেলে হবে, সিঙ্গাপুরে হবে, থাইল্যান্ডে বলে খুব ভালো চিকিৎসা হয়, সেখানে গেলে হবে। এ পর্যন্ত অনেক তার বাবার নামে, ছেলের নামে, নিজের নামে, মায়ের নামে, স্বামীর নামে অনেক হসপিটাল হয়েছে, কিন্তু তাকওয়ার ভ্যাকসিন কি এখনো পাওয়া যায়? আর একটু জোরে বলেন। করোনার ভ্যাকসিন পাওয়া যায়, তাকওয়ার ভ্যাকসিন পাওয়া যায় না। তাকওয়ার ভ্যাকসিন নিতে চাইলে, পুশ করতে চাইলে ডাক্তার, ডক্টর, মাস্টার, মিস্টার, মিনিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল একটা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যার উপরে নাযিল করেছিলেন, তারে দিয়া সাহাবাদের অন্তরে তাকওয়া পুশ করায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীর নায়েব যারা, তাদের মাধ্যমে সিনায়ে তাকওয়ার ইনজেকশন পুশ করতে হবে। নায়েবে নবী ছাড়া হবে না, নায়েবে নবী ছাড়া হবে না, হবে না, হবে না। তাকওয়ার এই ভ্যাকসিন পুশ করতে চাইলে নায়েবে নবী লাগবে। দুঃখের সাথে বলতে হয়, বিগত সময় এক গ্রুপ ছিল, জায়গা জায়গায় ওয়াজ মাহফিলের ভিতরে এই বাদা সেই বাদাম, এই মাউথপিস কেড়ে নেওয়া, অমুক তমুক, এখনো নাকি জায়গা জায়গায় শুনি। কিন্তু আল্লাহর মেহেরবানি বিগত সময় আমাদের সামনে হয় নাই। এখন তো আশা করি সাহস করবে না কেউ, আশা করি। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা মনে রেখে, সত্যি কি আপনারা দেশটাকে অপরাধ মুক্ত করতে চান? তাহলে কসম আল্লাহ, রাষ্ট্র পরিচালনার যত কাঠামো আপনাদের কাছে আছে, এই সবগুলি দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না। হয়তোবা দেশটাকে সিঙ্গাপুরের মতো বানাইতে পারেন। অপরাধ মুক্ত করতে চাইলে তাকওয়ার ভ্যাকসিন প্রতিটা মানুষের সিনাতে পুশ করতে হবে। আর এই কাজের জন্য এক্সপার্ট হলো নায়েবে নবী, উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আলেমদেরকে বাইপাস করবেন, মাইনাস করবেন, তাইলে আপনারা অটো মাইনাস হয়ে যাবেন, অটো মাইনাস হয়ে যাবেন। মনে রেখেন মুহতারাম হাজিরিন, আমি অনেক লম্বা কথা বলতে চাই না। আমরা আমাদের অন্তরে তাকওয়া অর্জন করব আহলুল্লাহদের সহবতের মাধ্যমে ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদের হৃদয় একদম কমল, কমলমতি হৃদয়ে তাকওয়া ঢুকানো সবচেয়ে আসান। কিন্তু দুঃখের কথা হলো, আমার দেশের সুধীজন, সাধুজন, সুশীলজন আরো কতজন আছে যাদের জ্ঞান, বিজ্ঞান, ভাষা, প্রজ্ঞা আল্লাহ আসমানের উপর দিয়ে চলে গেছে, কিন্তু এদের প্রজ্ঞা, জ্ঞান কোনটাই মানুষ গড়ার কাজে ব্যয় হয় না, অমানুষ তৈরি করার কাজে ব্যয় হয়। আজকে আমাদের দেশে সমাজ, ফ্যামিলি ওই রকম করে গড়ে উঠছে। ছোট ছোট বাচ্চাদের ছোটবেলায় কমল হৃদয়ে কিছু জিনিসের ভয় ঢুকানো হয়, কিন্তু আল্লাহর ভয় ঢুকানো হয় না। যদি ঘুম না আসে, তাহলে শ্রীগাল আসলো, বাঘ আসলো, ভাল্লুক আসলো। আবার কেউ কেউ তো তেলাপোকার ভয়ও ছেলের অন্তরে ঢুকিয়ে দেয়। দেখবেন লক্ষ্য করে, পুরো সন্তানের অন্তরে যদি তেলাপোকার ভয় ঢুকিয়ে দিয়েছেন,
আপনি আপনার ওয়াইফ দুইজনে একটু বাইরে কাজে আছেন, দিনের বেলায় তেলাপোকা স্বাভাবিকভাবে বের হয় না, ছেলেটাকে ঘুম পাড়ায় দিয়েছেন খাটের উপরে, ও ঘুম ভেঙে গেছে, বাইরে জরুরি কাজ করতেছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠেই যদি দেখে একটা তেলাপোকা, এমন জোরে চিল্লানি দিবে মনে হবে যে না জানি গাজায় যেমন বোম ফাটে তেমন। সবাই দৌড়ে আসবে, বাবা বাবা কি হয়েছে কি হয়েছে। ছেলে তখনও কাঁপতেছে, বুকের ভিতরে নিয়ে মা বলে কি হয়েছে বাবা কি হয়েছে বলো। ও খুঁজতে থাকে, একটা পর্যায়ে তেলাপোকার দিকে ইশারা করে দেখে, ওই যে দেখো এটা কি। তখন মা কি বলে, এক বেটা এটা দেখে কি এত ভয় পেতে হয়, আরে এই মানের ভয় তো তুমি তার অন্তরে পুশ করে দিয়েছো। কথা বলেন না কেন, কথা বলেন না কেন। ছোট্ট সন্তানের অন্তরে তেলাপোকার ভয় ঢুকানোর কারণে তেলাপোকা দেখলে যদি সন্তান নিজেকে বাঁচাবার জন্য এত বড় চিৎকার দেয়, ছোট্টবেলায় আমরা যদি আমাদের সন্তানের অন্তরে মিথ্যা কথার ভয় ঢুকাইতাম, ছোট্টবেলায় যদি আমাদের সন্তানের অন্তরের ভিতরে অন্যের উপরে জুলুম নির্যাতন করার ভয় ঢুকাইতাম, ছোট্টবেলায় যদি আমরা আমাদের সন্তানের অন্তরের ভিতরে অন্যায়ের বন্ধুরা আমার কি পরিমাণে শাস্তি সেই ভয়টা ঢুকাইতাম, তাহলে নিশ্চিত এই সন্তান জীবনে কোনোদিন কোনো অন্যায় অপরাধের সাথে জড়তে যেত না। এজন্য আসুন বাচ্চাদেরকে ছোট থেকেই ইসলামী সভ্যতা সংস্কৃতি, বড়র সাথে কোন শব্দে কথা বলতে হয়, ছোটর সাথে কোন শব্দে কথা বলতে হয়, সমসাময়িকের সাথে কেমনে আচরণ করতে হয়, এগুলি ছোটবেলায় আমরা আমাদের সন্তানের কমলমতি হৃদয়ের ভিতরে সেভ করে দেই। এই সন্তান আর যাই হোক তার দ্বারায় অপরাধ হবে না, ওর দ্বারায় দেশ আক্রান্ত হবে না, সমাজ আক্রান্ত হবে না, কোন মুরব্বী ওর শব্দে কখনো রাগ করবে না, আমিও কখনো সন্তানের আচরণে ব্যথা পাবো না। আল্লাহ আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার তৌফিক দান করুক। এ কারণেই আল্লাহ পাক সর্বশেষ বর্ডারটা করেছেন তাকওয়ার বর্ডার। কেন? তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢোকে তাহলে অপরাধ মুক্ত সমাজ পাবে, রাষ্ট্র পাবে, দেশ পাবে। 30 পারা কোরআন টোটাল মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।